আপাতত আমার একটা ব্রাহ্মা মুরগি আছে, এটা একটু অসুস্থ। আলহামদুলিল্লাহ এখন আমি কোয়েল থেকেও ভালো ডিম পাচ্ছি, কারণ আমার সিল্কিগুলোও সেল হচ্ছে না, ব্রাহ্মাগুলোও সেল হচ্ছে না। তো আমাদের মুরগির সেট আপের কাজ আমরা শেষ করে ফেলছি। এদিকে আমি সাদা মোরগ মুরগিটা রাখছি, এগুলো হচ্ছে ব্রিডিং সেট আপ। এই দুইটা, এই যে একটা ডিম পাইলাম, কালকে একটা পাইছি, আজকে একটা পাইছি, হয়তো ওদের মধ্যে একজন ডিম দেওয়া শুরু করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সুকুন অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে প্রায় 2 সপ্তাহ পরে আমি আবার ভিডিও দিচ্ছি। এটা মনে করেন 3 সপ্তাহের আপডেট। তো এই 3 সপ্তাহে আমার খামারে কি কি চেঞ্জেস আসছে সেগুলো দিয়ে শুরু করি। প্রথমে আমি যেহেতু বলছিলাম আমাদের মুরগির সেট আপের কাজ হবে, তো আমাদের মুরগির সেট আপের কাজ আমরা শেষ করে ফেলছি। এটা হচ্ছে আমার দেশি মুরগির সেট আপ। এখানে আমার দেশি মুরগিগুলো সিঙ্গেল সিঙ্গেল করে রাখা, যেহেতু ওরা বেশি মারামারি করে। এদিকে আমি সাদা মোরগ মুরগিটা রাখছি, এগুলো হচ্ছে ব্রিডিং সেট আপ। এই দুইটা, এটা আপনারা ইগনোর করেন। এখানে আমার বিড়াল ছিল এতদিন, তো আপাতত বিড়াল চলে গেছে। এটা হচ্ছে দুইটাই ব্রিডিং সেট আপ থাকে। এখান থেকে প্রতিদিন একটা একটা মুরগি দিব, দুইটা মোরগ থাকবে 2 তলায়। প্রতিদিন একটা একটা মুরগি দিব, চেঞ্জ করব, মুরগি দিব, চেঞ্জ করব। এখানে রাখছে আমার ফেন্সি মুরগিগুলা, উপরে থাকবে ব্যান্তাম, ব্ল্যাক টেল ব্যান্তাম। ওদের বাচ্চা ফুটছে, নিচে দেখাবো আমি আপনাদেরকে। দেন এখানে রাখছি আমার কোচিং পেয়ার, কোচিংয়ের ফিমেলটা ডিম দেওয়া শুরু করছে। আর এখানে আপাতত আমার একটা ব্রাহ্মা মুরগি আছে, এটা একটু অসুস্থ, বাট ও মোটামুটি সুস্থতার দিকে যাচ্ছে। খাবারও মোটামুটি শুরু করছে, বাট এখনও ভালো করে খাচ্ছে না। ওর ওষুধ চলতেছে, কি ওষুধ দিচ্ছে আমি আপনাদেরকে বলতেছি। দেন এখানে আমি এই আমার কোচিংটাকে আমি এখানে নামাবো, এবং এখানে আমি আমার সেরামা পেয়ারটাকে রাখবো। দেন এদিকে আমার আবার আছে বিনিঝুটির মোরগ আর 2টা পাহাড়ি মুরগি। এগুলো এখন ডিম দিচ্ছে না, ডিম দিচ্ছে বাট খেয়ে ফেলতেছে। আমি ওদেরকে একটা ডিমের বক্স বানাই দিয়েছিলাম। এটা হচ্ছে এখানে ডিম পারলে এটা পড়ে যাবে, মানে গড়ায় চলে আসবে, আপনার এখান থেকে ডিম নিয়ে নিব। কিন্তু ওরা এখানে ডিম পারতেছে না, আর ইভেন ওরা এদিকে মুখ দিয়ে ডিমটা খেয়ে ফেলতেছে। তো এটা কীভাবে আমি ডিমটা বাঁচাতে পারবো আমি এখনও চিন্তা করতেছি। যদি কিছু পাই আমি আপনাদেরকে জানাবো। এদিকে আমার লাজ্জা মোরগ, ওর বাচ্চা হয়েছিল, যেগুলো আপনারা দেখছিলেন ওগুলো আমি সেল করে ফেলছি। মাশাআল্লাহ ভালোই রেসপন্স পাইছি ভাইয়াটার থেকে, যেই নিছে উনি অনেক সুনাম করতেছে ওর বাচ্চাগুলার। দেখি ইনশাল্লাহ ফিউচারে আরও তুলতে পারি নাকি। সবার ওর জন্য দোয়া করবেন, যাতে ওর থেকে আরও বেশি বেশি বাচ্চা পাই। এখানে আমার ব্রাহ্মাগুলো রাখছি, লাইট ব্রাহ্মা। এই 2টা লাইট ব্রাহ্মা ফিমেল, এটা মেল। ওইটা হচ্ছে লেমন ব্রাহ্মা, ওইটার মেল নাই। ওইটাও কিন্তু লেমন ব্রাহ্মা, যেটা অসুস্থ হয়েছে। আর ওরা একটা ডিম দিছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ডিমের সাইজ মাশাল্লাহ বড়। এই ডিম খাওয়াতে দেখছেন ডিম ভেঙে ফেলতেছে এরকম টুকুর মারে মারে। এটা অলরেডি ফাটাই ফেলছে, বাচ্চা হবে না, বেয়াদব। এখানে আসলে এখানে তো আমার লেমন ব্রাহ্মারা থাকে, সরি বাফ ব্রাহ্মা থাকে। ওদের বাসাটা প্রচুর ময়লা হয়েছে, এটা পরিষ্কার করে দিতে হবে। ওরা একটা ডিম দিছে, দেখি ডিমটা ভালো আছে নাকি। সাইজ মাশাআল্লাহ বড়ই আছে, এই ডিমটা ভালো আছে, ফুটবে। আমার সিল্কি মুরগিগুলো ডিম দেওয়া শুরু করছে। এই যে একটা ডিম পাইলাম, কালকে একটা পাইছি, আজকে একটা পাইছি, হয়তো ওদের মধ্যে একজন ডিম দেওয়া শুরু করছে। ওদের আমি মেল চেঞ্জ করে দিব, আপাতত এই মেলটার সাথেই থাক, আমি পরবর্তীতে মেল চেঞ্জ করে দিব। আর সিল্কির মেল আমি সেল করতেছি, যদি কেউ নিতে চান আমাকে জানাবেন, কমেন্ট করলে হবে, অথবা যেখানে ভিডিও দেখেন। এখানে হচ্ছে আমার ব্রাহ্মা বাচ্চাগুলো, এগুলো সেল হচ্ছে না এখন। মোটামুটি দেখতেছি মানে ফ্যান্সি মুরগির টান অনেক কম, কারণ আমার সিল্কিগুলোও সেল হচ্ছে না, ব্রাহ্মাগুলোও সেল হচ্ছে না। ব্রাহ্মাগুলো পালতে পারবো, সমস্যা নেই, বাট সিল্কিগুলো সেল করে ফেললে আমি কিছু নতুন মুরগি নিতে পারতাম।
এগুলো মাশাল্লাহ গ্রোথ একটা ছাড়া মনে হয়, এটা ছাড়া আর মোটামুটি সবার গ্রোথ ভালো আসছে আলহামদুলিল্লাহ। ওইটা একটু অসুস্থ ছিল, এখনও দেখতেছেন মাথা ঝাঁকাচ্ছে, বাট ওদের ওষুধ চলতেছে, আশা করি ঠিক হয়ে যাবে। মোটামুটি আহামরি এখনও কিছু হয় নাই, খাবার টাবার খাচ্ছে ভালো করে। সিল্কি সেলের জন্য বলছিলাম এটাই। এখানে তিনোটাই মেল আছে আপাতত। একটা এটা মোটামুটি নিউ অ্যাডাল্ট, আর ওই দুটো ফুল অ্যাডাল্ট। ওই দুইটা সেল করে দিব, অথবা এখান থেকে যে কোনো দুইটা সেল করে দিব। ধরেন এই নিউ অ্যাডাল্টটা চাইলে কেউ নিতে পারবে, অথবা এটা এখানে দুইটার থেকে একটা নিতে পারবে। এখানে আমার লাজ্জা মোরগ, ওটা আমার মোরগেরই বাচ্চা। দেন এদিকে একটা আছে, এগুলা তো দেখছেনই মাশাআল্লাহ ভালোই ডিম দিচ্ছে, প্রতিদিন দুইটা করে ফিক্স থাকে ওদের। আমার কোয়েল পাখির সেট আপ। আর এই যে সেরামা পেয়ারের কথা বলছিল, সেরামা পেয়ারটা ওদেরকে আমি ওইখানে মুভ করে দিব। আলহামদুলিল্লাহ এখন আমি কোয়েল থেকেও ভালো ডিম পাচ্ছি, 80% মতো আসতেছে। যদি আগে 90% পাইতাম, এখন 90% পাচ্ছি না। ওদের একটু চিকিৎসাও করাইছি, আপনার চিকিৎসার পরে এখন মোটামুটি একটু ভালো হয়েছে। আস্তে আস্তে দেখি আরও ভালোর দিকে যদি যায়। আলহামদুলিল্লাহ মোটামুটি এখন সব কিছুই ঠিক আছে। বাস জাস্ট মুরগির ডিম একটু কম পাচ্ছি, আর একটু বেশি পাইলে ভালো হইতো, যেহেতু আমার অনেক মুরগি, অনেক খাবারের খরচ। যদি আর একটু বেশি ডিম পাইতাম তাহলে মোটামুটি ভালোভাবে পোষাইতে পারতাম। এখন তো গায়ের থেকে টাকা দিতে হয়। আর বাচ্চাগুলো যদি ভালো মতো সেল করতে পারি, মোটামুটি ইনশাল্লাহ আমার এভাবেই চলে যাবে। তো আজকের আপডেট এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।